শ্বশুর বাড়ি মধুর হাড়ি বৌশালীতে কাড়াকাড়ি সব শালাদের সমাদর শালীদের যত আবদার ঘর জামাই দুলা ভাই বড় বেশি ঝামেলা শালীদের দুলা ভাই যুবকের প্রিয় ভাই চলো দেখি আসছে দুলা ভাই জিন্দাবাদ দুলা ভাই জিন্দাবাদ দুলা ভাই জিন্দাবাদ। আরে কেডা জুই নাকি? কেন আমার চিনতে কি কষ্ট হইতেছে? না কষ্ট হবে কেন, তবে শুনো তুমি ফেল করার পর তোমারে দেখতে আমার খুব ইচ্ছে করতেছিল। কি জুইরে তুই মন দিয়া ফেলেছিস মানে? হ্যাঁ বাবু আমি তো জুইরে মন দিয়া ফেলছি। এখন তোমার দেবর এই ফরিদ হ্যাঁ কয় হ্যাঁ নাকি জুইরে মন দিয়া ফেলছে কত আর সেই রাগে রাগে সে আমার কয় এই বাড়ি থেকে চলে যেতে। আরে হেই আইছে অন্য গ্রাম থেকে আমাকে গ্রামে বেড়াইতে। হ্যাঁ হে আমার কয় কি জানোস, হে আমার ঠ্যাং ভাঙ্গি আমার হাতে ধরাই দিব। এই যে মিস শাহরুখ খানের বাড়ি, আপনি যে আমার মামার ঠ্যাং ভাঙ্গে হাতে ধরাই দিবেন, আপনার ঠ্যাং কি ভালো থাকবো? আরে জুই তুমি এইখানে, ভালোই হইলো তোমার সাথে দেখা হইয়া। তোমারে আরো মনে মনে আমি খুঁজতেছিলাম। আমারে হঠাৎ খোঁজানোর কারণ কি ভাবি? আচ্ছা জুই আমি এসব কি শুনতেছি আমার একটু কও তো। আপনি কি শুনতেছেন সেটা আমি কেমনে কমু? আমি এতদিন জানতাম তুমি আমার দেবর ফরিদরে পছন্দ করো, তার সাথে তোমার একটা সম্পর্ক আছে সেটা আমি জানতাম, কিন্তু আমার ভাই সাজু আমারে সেদিন কি কইলো যে তুমি নাকি তারে অনেক ভালোবাসো। আশ্চর্য, হাসতেছো কেন? আমি কি হাসির কিছু কইছি জুই? ভাবি তোমার কি মনে হয় যে আমি এরকম টাইপের মায়া আমি দুই বেয়াই লগে একসাথে প্রেম করুম? আমার তো সেই জায়গায় খটকা, এই জন্যই তো আমি তোমার খুঁজে বেড়াইতেছি। আসলে সত্য ঘটনাটা আমার জানা দরকার, একটু খুইলা কও তো বিষয়টা কি। তোমার ভাই মিস্টার সাজ্জাদ হোসেন সাজু সে আমার জোর কইরা ভালোবাসবই, আমার ইচ্ছা থাকুক আর না থাকুক। তার জ্বালায় আমি অস্থির হইয়া আমি আমার বড় বউর লগে ব্যাপারটা শেয়ার করছি। বড় বউ আমার একটা ফাইন বুদ্ধি দিছে। বুদ্ধি? কি বুদ্ধি? আমি সাইজা বড় বউ তোমার ভাইয়ের লগে ফোনে কথা কয়। সে ভাবছে আমি হয়তো তার সাথে প্রেম করছি, এর লেগে তার সাথে ফোনে কথা কইতেছি। কিন্তু এটা তো ঠিক না জুই, এটা তো প্রতারণা। তুমি এই কাজটা না করলেও পারতা। ভাবি তোমার ভাই যে টাইপের খারাপ, তাতে তো এইটা করা ছাড়া কোনো পথ নাই। তুমি একটু খেয়াল করে রাখবা না? সাজু এমন করতেছে তুমি আমারই কইতে পারতা, আমি আমার ভাইরে সাবধান করে দিতাম। তাই বলে এত বড় প্রতারণা করা তোমার উচিত হয় নাই। ভাবি তোমার ভাই কই কি করে বেড়াইতেছে সেটা তোমার খেয়াল করা উচিত না? আমার ভাই কি ছোট? ও কি দুধ খায়, ফিটার খায় যে ওরে আমি চোখে চোখে রাখবো, দেখা শুনে রাখবো? এটা কি পারা যায়? কও, তুমিই কও। যাই বলো না কেন ভাবি, তোমার ভাইয়ের অত্যাচার আমি কিন্তু অতিষ্ঠ, তার একটু সাবধান করে দিও। গ্রামের মানুষের কাছে যদি সে মাইর খায় ভূত হয়ে যায় তাইলে কলম আমারে দোষ দিতে পারবে না। আচ্ছা তোমার কথাটা আমার মনে থাকবো জুই। আসি, ভালো থেকো। তোমায় হৃদ মাজারে রাখিব, ছেড়ে দেব না। ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না না না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না না না। ছেড়ে দেব না, তোমায় হৃদয়ে মাঝে রাখিব, ছেড়ে দেব না। কত লক্ষ জীবন ভ্রমণ করে আমি পেয়েছি এই মানব জনম। কত লক্ষ জীবন ভ্রমণ করে আমি পেয়েছি এই মানব জনম। তোমায় ভজলে হরিবংশীধারী হৃদয় হইও না। তোমায় ভজলে হরিবংশীধারী হৃদয় হইও না, না না না।
না 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 ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারি রাখিব, ছেড়ে দেব না। নেন ভাই চলেন। এ মধু, এই যে আমার নির্বাচনের ব্যাপারে গান বাদন লাগবো না? এ বজা ভাই, তোমাকে ধারণা আমি চুপচাপ বয়া রইছি। কই শোনালি না তুই? ওই গান বান্ধা তো হয়ে গেছে, কিন্তু সুরে এখনো বাঁধতে পারি নাই। ঠিকঠাক মতো সুর হয়ে গেলে তোমার শোনাবো। এই মৌলিক গান বাঁধতেছিস না সাথে ওই যে প্যারোডি গানও লাগাচ্ছিস? কি যে কও, 100% মৌলিক গান। আদর, খালি মৌলিক গান হলে জমবো না, মৌলিক গানের সাথে প্যারোডি যোগ করতে হইব। ওই যে ইদানিং কালে স্টেজে দেখছিস না যেসব গান শুনে হাততালি দেয়, ওই সব গানের প্যারোডি গান লাগাইতে হইব। ও, তোমরা যদি কও আমার গান বাঁধতে কোনো সমস্যা নেই। শোন, এমন গান বাঁধবি যাতে মানুষ নাচতে থাকে, নাচতে নাচতে করে পাগল হয়ে যায়। এইসব তুমি আমার উপর ছেড়ে দাও ভজা ভাই, দেখো আমি কি করি। শোন, শুনতাছি ওরা নাকি অনেক বড় শিল্পী দিয়ে গান গাইব। এ ভজা ভাই, অগ চাপার কথা বাদ দাও। বড় শিল্পী দিয়ে গান গাওয়াইতে হইলে টাকা লাগে, টাকা। কত টাকা লাগে ওরা জানে? ঠিক কথা কইছস। ওই যে মেম্বারের শালা, হ্যাঁ, কি জানি নাম, সাজু না মাজু, সেইটা আমারে কি কয় জানো? কি? আমারে কয় 500-1000 টাকা দিয়ে গান করাইতে। দইরা যে আমি ওরে পিটাই নাই, ওর ঠ্যাং ভেঙে হাতে ধরে দেওয়া উচিত ছিল আমার। তুই কি করলি তারপর? কি কমু, আমি কইছে 10,000 টাকা পার গান। ঠিক কথা কইছস। ভাই যাও, কথা আছে তোমার সাথে। কি কবি কয়া বলা? ভাইজান ভাই, কথাটা আমার মনের মধ্যে ঘুরতেছিল, মানে মানো না মানে এটা তোমার ব্যাপার, কিন্তু কথাটা আমি কইতে দিতেছি। আহা, কোনো ভান ভনিতা না কইরা যা কইতে আইছো সরাসরি কয়া ফেলা। আচ্ছা ভাইজান, ওই আমার সাজু বিয়ে রে নির্বাচনের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার চিন্তা ভাবনা করতেছো না? হঠাৎ করে তুই এই কথা, মানে এই বিষয়ে কথা কইতেছিস কেন? শোনো ভাইজান, তোমার শালারে কিন্তু গ্রামের মানুষজন খুব ভালো চোখে দেখে না, তার চরিত্রে প্রবলেম আছে। মেয়ে মানুষ দেখলে সে টিটকারি করে, বিভিন্ন কথা কয়, শীষ দেয়, মানে ইপটিজিং যেটা বলে সেটা করে। এখন তারে দায়িত্বে দিয়া এই গ্রামের মেয়েদের যদি কোনো নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি তুমি দাও, তাইলে কিন্তু জিনিসটা মানে হিতে বিপরীত হয়ে গেল আর কি। শোন পুরি, জনগণ ভোট করতে করতে অলরেডি পাইকা গেছি। আচ্ছা, তারা খুব ভালো করে জানে যে নির্বাচনের আগে জনপ্রতিনিধিরা যেই সমস্ত প্রতিশ্রুতি দিব, নির্বাচনের পরে তার পুরাটাই উল্টা করব। কে কি প্রতিশ্রুতি দিল না দিল এইটা নিয়ে তারা আর ভাবে না। তাই কইতেছি কি যে এই বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করার তো কোনো দরকার নাই। না ভাইজান, তোমার কথা কিছু ঠিক আছে, আবার আছে সব কিছু মিলাই জিলাই, কিন্তু আমরা যাই না শুই না, এই ভুল কেন করতে চাম? আচ্ছা, এই যে বধূ দিনটা 24 ঘন্টায় আমার লাগে চলে, বধূ কিন্তু সাজুর চাইতে কম ফাউল না, বিশাল ফাউল। তবে কথা কি, ভালো মানুষ দিয়ে যা না সম্ভব, এই ধরনের পোলাপান দিয়ে কিন্তু তা সম্ভব। তুই লক্ষ্য করবি যে প্রত্যেকটা নির্বাচনের আগে এই বধূ ফাউলরে আমি বড় বড় দায়িত্ব দিই, জনগণও সেটা জানে। তারপরও কি তারা আমার ভোট দিয়া নির্বাচিত করে নাই? না, তা করেছে ভাইজান, তা করেছে। শোন, তোরে কইলাম না, এই সমস্ত ফাউল টাইপের লোকজন কিন্তু প্রচারে ভালো করে। মনে করো ওরাই তো জনগণের লগে কথা কইব, ভোট চাইব, মানুষের মগজ ধরাই করবো, তারপর তোমার মাইরা ভোটটা কালেকশন করে নিত। আমার জানার মধ্যে তো আমাদের ফরিদ বিয়াইও চাপা সুপায় কারো কোনো অংশে কম না। তাহলে এখন কি এমন হয়েছে যে উনি ওনার চাপার উপর থেকে নিজের ভরসা উঠায় ফেলাইছে? আচ্ছা বিয়াইন, কথা তো আমাকে দুই ভাইয়ের মধ্যে হইতেছে, গুরুত্বপূর্ণ কথা নির্বাচন নিয়ে। আগে তুমি এসে এখানে ঢুকে গেলে কেন? ঢুকলাম এই জন্য যে আপনারা আসল সমস্যা থুইয়া উল্টা পাল্টা অন্য বিষয় নিয়ে মাথা ঘামাইতেছেন। আসল বিষয় মানে? তুমি কোন বিষয় নিয়ে কথা কইতেছো মন্নাথ? দুলা ভাই, সবারই কিন্তু নির্বাচন নিয়ে নিজস্ব একটা পরিকল্পনা থাকে, যা দিয়া অপর পক্ষকে ঘায়েল করতে হয়। হ্যাঁ, এটা তো ঠিক কথাই কইছো। অবশ্যই এই ধরনের পরিকল্পনা থাকে। এই পরিকল্পনা যদি কোনোভাবে ফাঁস হয়ে যায়, তাইলে কিন্তু নির্বাচনে জয়লাভ করা খুবই কষ্টকর। আরে সর্বনাশ, তুমি তো অসম্ভব জ্ঞানীর মতো একটা কথা কয়ে ফেলাইছো। নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ একটা বিষয়ে
তুমি এত জ্ঞান রাখো, এত জ্ঞান তোমার ভেতরে আছে, সত্যি এটা কিন্তু আমার জানা ছিল না শালিকা। দুলা ভাই, আমি তো এখনো আসল জ্ঞানের কথাটাই ডেলিভারি দেই নাই, তার আগে আপনি আমার প্রশংসা করে ফেলেলেন। আমারে আগে আসল কথাটা কইতে দেন। কও এখন তো আমার মনে হইতেছে তোমার এই কথাগুলো আমার নির্বাচনে কামে লাগবো। কইয়া ফেলাও। যতদূর শোনা যাইতেছে এবারের নির্বাচনে আমাদের বেআইর প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছে কুদ্দুস দুলা ভাই। কথা ঠিক কইছি কিনা? কি বেআই কথা বল না কেন? হ্যাঁ ঠিকই কইছো। আর সেই বাড়ির মাইয়ার লগে আপনি প্রেম প্রীতি চালাই যাইতেছেন, কি কথা ঠিক কইছি কিনা? কথা কোন? বাকিটা কয়ে ফেলাও। দুলা ভাই, আপনাদের নির্বাচনে জয়লাভ করার জন্য যে প্ল্যানটা আছে সেইটা যদি ফরিদ বেআই কোনো কারণে প্রেমে গদগদ হইয়া ওই জুইয়ের কাছে কইয়া দেয়, তাইলে পরে কি হইতে পারে একবার ভাবে দেখছেন? বিষয়টা তো সত্যি খুব ভাবনারে ফরিদ। তাই যদি বুঝা থাকেন তাইলে পরে সাজু বাইরে নিয়ে মাথা না ঘামায় এই বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা শুরু করে দেন, তাতে কিন্তু আপনাদেরই উপকার। কিসে আমার মঙ্গল কিসে আমার অমঙ্গল সেটা বিয়ে আমি খুব ভালো জানি। আর জুই এই টাইপের মাইয়াই না যে আমার কথা গিয়া তার দুলাভাই জানাই। তারপরও দেখ ফরিদ, মান্নাত তো আমার আত্মীয়, আমার শালিকা হয়। ও যেহেতু এই বিষয়টা সামনে নিয়ে আইছে, কিছুদিনের জন্য তুই জুয়ের লগে মেলামেশা করিস না। দরকার হয় তোর এই প্রেম তুই স্থগিত করে রাখ। আসল কথা হইতেছে যে মানে তোর এই বিষয়টা নিয়ে মানে এই কারণে আমি কিন্তু নির্বাচনে হারতে পারব না। দিলা তো একটা পেজ দিলা না। আচ্ছা কোনো কিছুকে সহজ সরলভাবে তুমি ভাবতে পারো না? হ্যাঁ পুরো ফিল্মের ভিলেন হয়ে গেল। কি ব্যাপার বেলি, এত জরুরি দেখা করতে পেরেছে? আরে আমি তো একটা কাম করে ফেলাইছি। কি কাম করে ফেলেছো? এটা পড়ো। এটা কি? ওরে বাবা, যদি না পড়ো তাহলে বুঝবা কেমনে এটা কি? পড়ো। লাইগা গেছে নির্বাচনী হাওয়া, আপনাকেও লাইগা তাই এই গীত গাওয়া। ভালো মানুষ দেখা সবাই ভোটটা আমায় দিবেন, জোয়ান বুড়া মা ভাই বোনে কুদ্দুসের সালাম নিবেন। আমার কুদ্দুস ভাইরে, আমার কুদ্দুস ভাইরে, হাতি মার্কায় ভোট দিলে শান্তি পাবে লোকে। খুশি মনে হাতি মার্কায় দিবেন সবাই ভোট, আমার কুদ্দুস ভাইরে, আমার কুদ্দুস ভাইরে। শনিবার সারা দিন ভোট দিন, কুদ্দুস ভাইরে ভোট দিন। কেমন লাগলো? এটা তো খুবই দারুণ হয়েছে। তোমার মধ্যে যে এত প্রতিভা আমার তো জানাই ছিল না। এইরকম সন্ধে সন্ধে কথা কইয়া তোমারে আমার প্রেমে ফেলাই দিলাম, আর তুমি কইতেছো আমার এই প্রতিভার কথা তুমি জানোই না। না, এটা অবশ্য ঠিক কথা কইছো, কিন্তু তোমার এই দুইটা জায়গায় কিন্তু একটু ঝামেলা আছে বেলি। কি ঝামেলা? আরে দুলাভাই যে হাতি প্রতীক পাইবো আর শনিবার দিন যে ভোট হইব, নির্বাচনী তফসিল ঘোষণার আগে, এই খবর তুমি পাইলা কেমনে? আরে আমি তো এটা আন্দাজে লিখছি, যখন নির্বাচনের দিন আর প্রতীক বরাদ্দ হয়ে যাইব তখন আমি শব্দ দুইটা চেঞ্জ করে দিমু। ও তাইলে ঠিক আছে। আরে রে, তুমি এটা পকেটে রাখতেছো কেন? আর এটা সুর দিতে হইব না, মজুদার কাছে নিয়ে যাবো, তারপরে এটার গান বানতে হইব না। আরে সেটা পরে, আগে আব্বা দুলা ভাইরে নিয়ে গীতটা দেখাই, দেখি তারাও তোমার মতো খুশি হয় নাকি, তারপর তুমি দিও মধুদারে সুর বসাইতে। তাহলে ঠিক আছে। আচ্ছা কালাম, এই গীতটা তোমার কাছ থেকে ফেরত হয়ে এলাম বলে তুমি আবার রাগ করলা না তো? আরে না, রাগ করার কি আছে, তুমি তো গানটা লিখছো দুলাভাইরে মনে করে, তাই না? আগে দুলাভাই দেখবো, তারপর না অন্য সব। থ্যাংক ইউ। এইভাবেই পুরা মেম্বার আর ওই ফরিদ যে সবাই মিলা ডুবাইছি, এইবার খবর আসছে। ঠিকই কইছো। আচ্ছা তাহলে আমিও যাই। ঠিক আছে। যাইতেছি। মাঝখান না একটা ঘটনা ঘটে গেছে। ঘটনা? কি ঘটনা?
ঘটনাটা যে ঘটছে তোমারে কইতে পারি নাই। আর এখনো যে কমু আমার কেমন জানি শরম শরম করতেছে। আরে ডং, আমার একটা কথা কইবা তাও তোমার শরম করতেছে। কও না কি হয়েছে, কি কও। মাঝখানে আমি এক সাধু বাবার কাছে গেছিলাম। সাধু বাবা? হ, একেবারে ত্রিকাল কইতে পারে এরকম সাধু বাবা। তা তোমার কথা কি কইলো? আমি আসলে সাধু বাবার কাছে গেছিলাম যে ভবিষ্যতে আমার সন্তান হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা সেইটা জানতে। তুমি এমন একটা সিদ্ধান্ত লইলা, অথচ আমারে জানানোর প্রয়োজন মনে করলা না? তখন জানাই নাই, এখন জানাইলাম। আমি তো আর চুরি ডাকাতি করি নাই যে তোমার মনে কষ্ট পাওয়ার কোনো কারণ আছে। আমি মাইন্ডও করি নাই, কষ্টও পাই নাই। আমারে জানানো উচিত ছিল, খালি এই কথাটাই কইলাম। তা সাধু বাবা তোমার কি কইলো? সাধু বাবা বলছে আমাদের সন্তান হওয়ার কোনো সম্ভাবনা নাই, তবে তবে কি? তুমি যদি নির্বাচনে খাড়াও তাহলে তোমার জয় লাভ করার সমূহ সম্ভাবনা আছে। আর যদি তুমি নির্বাচনে জয় লাভ করো, সেই আনন্দে আমার মধ্যে একটা পরিবর্তন আসবে। তখন আমাদের সন্তান হইলেও হইতে পারে। আমি নির্বাচনে জয়ী হইলে আমাকে সন্তান হইতে পারে? নির্বাচনের জয়ের সাথে সন্তান হওয়ার কি সম্পর্ক, এটা তোমার মাথায় আসতেছে না। শুনো, যে কোনো জয়ের আনন্দ না মানুষের মনে একটা খুশির প্রতিক্রিয়া ঘটায়। মানুষ যখন অনেক আনন্দিত হয় তখন মানুষের মাথা থেকে পা পর্যন্ত একটা শারীরিক পরিবর্তন আসে, মনে একটা অন্যরকম আনন্দ আসে, প্রশান্তি আসে, মনেরও পরিবর্তন হয়। আচ্ছা, তখন এই খুশিতেই অনেকে সন্তান লাভ করে। এইটা আমার সাধু বাবা বুঝায় বলছে। তা সাধু বাবার কাছে তুমি কি নিজের বুদ্ধিতে গেছিলা নাকি তোমার কেউ বুদ্ধি দিছে? না, এই খবরটা দিছে একজন। প্রথমে আমি রাজি হই নাই, পরে সেই আমারে নিয়ে গেছে। তাহলে এর মধ্যে ঘাপলাস? কিসের ঘাপলা? আমার ধারণা কেউ তোমার বোকা বানাইছে। সারাটা জীবন তুমি আমারে বোকা ভাবলা। হ্যাঁ, এই যে আমার সন্তান নাই, আমাদের সন্তান হয় না, সেই জন্য কি আমি চেষ্টা করতে পারি না? সেটা কি কোনো অপরাধ? আমি সে কথা তোমার একবারও কই নাই শেফালি। তাই আমি কইতে চাই যে আমি নির্বাচনে জয়ী হইলে তোমার গর্ভের সন্তান আসবো, এইটা বিশ্বাস করা একদম বোকা। এই জন্যই আমি সারাটা জীবন তোমার কাছে কোনো কিছু কইতে চাই না। মানে আমার কোনো উন্নতি, আমার কোনো কাজে লাভ হইলে, আমার মনে আনন্দ হইলে তুমি না সহ্যই করতে পারো না। আচ্ছা ঠিক আছে, বুঝছি তুমি রাগ হইছো। এই বোকামি কটা আমার ভুল হয়েছে, এই জন্য আমি ক্ষমা চাইতেছি তোমার কাছে। হয়েছে? আমার কাছে খবর চাইবা কেন? আমি কে? আমি কি এই সংসারের কোনো মানুষ? আমার কি কোনো দাম আছে? আহা শেফালি, আরে এই দেখছো আমাকে রাগ করে চলে গেল। এটা কি সিটি নাকি? লাইগা গেছে নির্বাচনী হাওয়া, আপনাগো লাইগা তাই এই গীত গাওয়া। ভালো মানুষ দেখা সবাই ভোট দিয়ে, বুড়া না জোয়ান বুড়া মা ভাই বোন কুদ্দুসের সালাম নিবেন। এটা তো দেখে মনে হইতেছে একটা গীত। কে লিখছে? বেলিবু? বেলিবু তো ভালোই গীত লেখে।